বন্ধুরা, ভারতের ক্লাব একটি প্রস্তাবকে পেশ করেছে, যেটিতে এটাই বলা হয়েছে ভারতকে কেউ বোঝান অথবা ভারতকে কেউ থামান, এমনভাবে কেউ কাউকে মারে না। এখানে বন্ধুরা কথা হচ্ছে স্ক্যান্ডার্স মানে হাইব্রিড জঙ্গিদের। এখন যখন ইন্ডিয়ান আর্মি এদেরকে এনকাউন্টার করছে, তো এদের অবৈধ আব্বু মানে পাকিস্তানের অনেক কষ্ট হয়, কেননা এতগুলো তো পাকিস্তানের অবৈধ বাচ্চা। সবার প্রথমে আমি আপনাদের হালকা করে বলে দিই যে হাইব্রিড জিহাদিটা কি আর এরা কেমনভাবে জঙ্গিদের থেকে এক ধাপ আগে থাকে। তো দেখুন বন্ধুরা, হাইব্রিড জঙ্গিতে বিশেষ করে শুধুমাত্র যুবকেরা আসে, 18 বছর থেকে শুরু করে 30 বছরের মধ্যে। এগুলো দেখতে একদম সাধারণ বা নর্মাল মানুষের মতো, মানে সমস্ত লোকগুলো কলেজে যাবে, চাকরি করবে, অফিস করবে, টিউশনে যাবে, সোশ্যাল ফাংশনেও অংশগ্রহণ করবে, এমনকি রাষ্ট্রবাদের নারাকে পর্যন্ত লাগাবে। কেউ বলবে না যে এইগুলো হাইব্রিড জিহাদি। কিন্তু এখন এদের যখনই সামনে কল আসবে, মানে পাকিস্তান থেকে তাদের যখন ফোন আসবে, তখন এরা মাজাবের নামে এরা নিজেদেরকে ওড়াতে তৈরি থাকবে। পাকিস্তানে এদের ইসলামের নামে এতটা ব্রেনওয়াশকে করা হয় যে তারা নিজেদের ভাবনা চিন্তা বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলে, বিচার করতে পারে না কোনটা সত্য আর কোনটা মিথ্যে। আর এখানে সব থেকে বড় ব্যাপার এটাই যে এরা বিনা পয়সায় কাজ করতে পর্যন্ত প্রস্তুত থাকে। আর এই জন্য কাশ্মীরি যুবক ছেলেদের তাদের লঞ্চ প্যাডে ভর্তি করানোর জন্য বিশেষ আগ্রহী, যেন ঘাঁটিতে যে হামলা প্ল্যান চলছে সেটা যেন কোনোদিন বন্ধ না হয়। কিন্তু এখনকার সময় ইন্ডিয়ান আর্মি অনেক ক্যান্ডারদের সফলভাবে হরিফাই করে দিয়েছে, আর এটিকে দেখে পাকিস্তান এখন পাগল হয়ে গেছে। তাই তারা এখন এটার উপরে হিউম্যান রাইটসের নাম দিয়ে ভারতের খেলাফ প্রস্তাবকে পেশ করেছে। তো এই প্রস্তাবে এটা পর্যন্ত বলা হয়েছে যে ভারত আতঙ্কবাদীর নামে অল্প সংখ্যক যুবকদেরকে মারছে। এরা সেই সমস্ত লোক যারা নিজেদের স্বাধীনতার জন্য লড়ছে, কিন্তু ভারতের সেনা এদের আওয়াজকে বন্ধ করার জন্য এদেরকে মারতে দ্বিধাবোধ পর্যন্ত করছে না, যেটি সম্পূর্ণ একটি দানাশাহী। আমরা বৈশ্বিক মঞ্চে অ্যাপিল করি যে কেউ তো এটিকে থামাও, না হলে ভারত আর সেনা মানবাধিকার উল্লঙ্ঘন করে সব কিছুকে পরিবর্তন করে দেবে। তো দেখুন বন্ধুরা, পাকিস্তান এখন এই কারণেই কাঁদছে, কেননা গত 1 বছর মানে 2023 সালের মধ্যে ভারতের সেনাবাহিনীর 76 জন ক্যান্ডারকে ঠোকাই করে 72 ঘুরে পাঠিয়ে দিয়েছে, যার মধ্যে 55 জন ছিল পাকিস্তানের জিহাদি। তো এখন ভারতের সেনাবাহিনীর এই অ্যাকশনকে দেখে তাদের লঞ্চ প্যাডে 80% ভর্তি কমে গেছে, কেননা ভারতের সেনাবাহিনী জিহাদিদের খেলাফ যে জিরো টলারেন্স নীতিকে অ্যাপ্লাই করেছে, সেটিকে দেখে সেই সমস্ত জিহাদিদের মনের মৃত্যুর ভয় অবশ্যই দেখা যাচ্ছে। কেননা এর পরের বার কোনো ক্ষমা বা বাপ নেই, সোজাসুজি 7mm এর গুলি হেডশট। আর এই কারণেই আজকের দিনে পিওকের ভেতর অনেক লঞ্চ প্যাড খালি, আর এখন এই সমস্ত লঞ্চ প্যাডগুলোতে ভর্তি করানোর জন্য ভারতের উপর প্রতিবন্ধকতা লাগানোর কথা বলছে। হয়তো তাদের এই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হবে, কেননা বন্ধুরা ভারত পিওকে ফেরত নেওয়ার রণনীতির ওপর কাজ করছে দ্রুত। আর স্বয়ং এখন পিওকের লোক চাইছে তারা ভারতে যুক্ত হতে, এমনকি নিউজ পর্যন্ত বেরিয়ে এসেছে যে পিওকের লোক পাকিস্তানকে নিয়ে বিরক্ত। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় না পিওকে ফেরত নেওয়ার টাইম এর থেকে ভালো আর হতেই পারে না? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।